নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নেব। তা এত সুন্দর লাগবে এই রেসিপি এইভাবে বানালে। তা আমি প্রথম নিয়েছি এক আঁটি কলমি শাক আর একটি বেগুন। যেমন পরিমাণের আলু থাকবে পরিমাণটা ঠিক ঠিক দিতে হবে। তা একটি বেগুন দেবো, এক আঁটি কলমি শাক, একটি পটলের সঙ্গে দিয়ে দেবো, একটি মাছের মুড়োর আধখানা নিয়েছি, আর 200-250 আলু নিয়েছি, আর এখানে নিয়েছি দুটি পেঁয়াজ আর বড়ি। এইগুলো দিয়ে একটা এমন রেসিপি বানিয়ে দেবো কাজবাড়িকে হার মানিয়ে দেবে। তা আমি এইগুলো এখন প্রথম কেটে নেব। তা বন্ধুরা, প্রথম আমি বেগুনটাকে কেটে নেব। মা বলে বেগুন কাটলে একটা জল নিয়ে নেবে পাত্রের মধ্যে। তো আমি জল নিয়েছি একটা পাত্রের মধ্যে। চৌকো সাইজের বেগুনটাকে আমি কেটে নিলাম। শাকটা আমি বেছে নিয়েছি, শাকটাকেও আমি এই সাইজের করে কেটে নেব। কলমি শাকের রেসিপি দুর্দান্ত খেতে লাগবে একদম। কাটা হয়ে গেল শাক। আর আমি পটলটাকে খোলা ছাড়াবো না, এইভাবে আমি কেটে নেব। এই সাইজের আমি কেটে নিয়েছি, বেগুনের সঙ্গে রেখে দিলাম। কলমি শাক, বেগুন, পটল, আলু কাটা হয়ে গেছে। এগুলো আমি ভালো করে একটু বালতি করে জল নিয়ে ধুয়ে নেব। তা বন্ধুরা, আমি সবজি একদম ধুয়ে নিয়েছি ঠিক করে। জিরা বেটে নিয়েছি, আদা অল্প এইটুকু আদা লাগবে, বেশি লাগবে না। আর দুটি পেঁয়াজকে আমি শিলে থেতো করে নেব। তা একটি কড়া আমি বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। প্রথম আমি দিয়ে দেব বড়িটা, আমি ভেজে নেব। কেউ চচ্চড়ি বলে, কেউ ছাঁচড়া বলে, এই দুটি নাম। তা এই বড়ি দিলে যে কোনো চচ্চড়িতে খুব সুন্দর খেতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভাজাটা আমি তুলে নেব। বড়ি দিলেই বড়ির একটা তরকারির টেস্ট খুব সুন্দর হয়। এতে এবার দিয়ে দেবো আর একটু তেল। তেল দিয়ে এই মুড়ো মাছটি আমি দিয়ে দিই। মাছটি আমি ভালো করে মতো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি শিলে থেতো করে নিয়েছি ঠিক এইভাবে। আর একটু জিরে বাটাটা বেশি আছে, আদাটা কম আছে। আর এখানে নিয়েছি দুটি রসুন। রসুনের ভাগও বেশি দেবো না, যে পরিমাণের যেটা দিচ্ছি আপনারা কিন্তু এইভাবেই দেবেন, তবেই তরকারিটা খেতে একদম সুন্দর হবে। তা মুড়ো মাছটাও ভাজতে ভাজতে আমার এখানে হয়ে গেল। পেঁয়াজ বাটা, রসুন, আদা, জিরে এগুলো আমি বেটে নিলাম। আর বড়িগুলোকেও আমি ভেঙে রেখে দেবো, গোটা বড়ি দেবো না, ভেঙে দিলে আরো তরকারিটা খেতে ভালো হবে। বড়িগুলো আমি ভেঙে নিলাম। মুড়ো মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর এখানে আমি কলমি শাক কাটাটা আমি কড়াই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিব। এইভাবে আমি নাড়তে থাকবো। শাকটা নাড়া হয়ে গেছে, শাকটা আমি তুলে নিলাম। শাকটাকে আমি পুরো তুলে নিয়েছি।
আর আমি কড়াই এবার তেল দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি নাড়তে থাকবো। এইভাবে আমি আলুটা একটু ভাজা করে নেব। আলু ভাজা ভাজা হয়ে আসছে, হয়ে গেছে। তা এতে আমি পটল আর বেগুনটা দিয়ে দিলাম। খুব বেশি তেল আমি দেবো না। যখন কাজ বাড়ির রান্না হয় ওরা পুরো ছেঁকে নেয়, কিন্তু আমি সেইভাবে তেল দিয়ে ছেঁকে নেব না। কিন্তু তবুও তরকারিটা যখন খাবে কাজ বাড়ির তরকারিটা হার মানিয়ে দেবে। অল্প তেলেই আমি রান্নাটা করবো। দেখবেন পুরো ভিডিওটা দেখে নেবেন। এতে আমি এখন আলুর ওপরে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই আলু বেগুন কিন্তু সবই সেদ্ধ হয়ে যাবে। তা আমি এই আলু বেগুন যখন নাড়বো খুব একটা জোরে জাল দেবো না, একটু আস্তে জালটা দিলে দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এটা বেগুন আলু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একদম। এইভাবে ভাজা হতে হতে পুরো সেদ্ধটাও হয়ে যাবে এর মাঝে। এইগুলো আমি ভালো করে কষে নিয়েছি। এইগুলো এবার আমি একটা এই শাকের সঙ্গে তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। দেখো আমি কোঁড়া চাপিয়ে দিয়েছি, তেলও হয়ে গেছে। তা আমি দিয়ে দেবো একটি তেজপাতা, এর সঙ্গে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন আছে তেজপাতা হয়ে গেছে। ফোড়ন তেজপাতা হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি আদা ভাজা করে নেব। আদা ভাজা হয়ে গেছে। দু কোয়া রসুন ছিল, রসুনটাকেও আমি ভেজে নেব। জিরে বাটা এর সঙ্গে দিয়ে দিলাম। জিরে বাটাটা আমি ভেজে নেব। চিনি দিয়েছি একদম আমার অল্প পরিমাণে, আমরা মিষ্টি খাই বলে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তোমরা যদি বেশি খাও বেশি দেবে। আমি বাটিতে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটাকে আমি মিক্স করে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে আমি দিয়ে দিলাম। এইভাবে মশলা একটু ভেজে নিতে হবে। ভাজাটা এইভাবে হলে মশলার একটা সেন্ট বেরিয়ে যাবে, তাতে করে তরকারিটা আরো সুন্দর খেতে হবে। মশলাও ভাজা হয়ে গেছে। তখন আমি দিয়েছিলাম কিছুটা লবণ, এখনো কিছুটা দিয়ে দিচ্ছি।
এর ওপরে দিয়ে দেবো এইসব মশলা কষিয়ে রাখা আলু, শাক, বড়ি একসঙ্গেই আমি দিয়ে দিলাম। এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে বানালে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমি এবার জলটা ঢেলে দিলাম। খুব একটা জল লাগবে না, কেন নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গিয়েছিল আলু। আমি এবার একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ডিশটা খুলে দেখে নেব। মাঝে মাঝে এইভাবে খুলে দেখে নিতে হবে, দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। একদম তরকারি রেডি হয়ে আসছে। এবার আমি এই মুড়োটাকে ভেঙে নেব, হাতে করে মুড়ো ভেঙে নেব, নিয়ে দিয়ে দেবো। মাছ দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক দেবেন। আর রেসিপি কেমন হয়েছে এইভাবে বানিয়ে দেখে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। নমস্কার। আর আমি কিন্তু রেসিপি হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা, রেসিপি একদম রেডি হয়ে গেছে। তা এইভাবেই বাড়িতে আপনারা বানিয়ে নেবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপি খেয়ে, এইভাবে বানিয়ে খেয়ে দেখে যদি ভালো লাগে তো একটি লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমায় একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। নমস্কার।